নমস্কার, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ভয়াবহ মৃত্যুর ঘটনায় গতকাল সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আমাদের কৃষি সাহিত্যের ক্যামেরায় ধরা পড়েছে নদিয়া জেলার মাসডিয়ার মেয়েদের রাতভর প্রতিবাদী সমাবেশ। এটা এরকম যারা মানসিক বিকারগ্রস্ত যারা পশু আছে, পশুরূপী যারা মানুষ যারা থাকে, এটা প্রতিবাদটা আমরা তাদের জন্য করছি। আর এর আগেও নির্ভয়া কাণ্ড হয়েছিল, যার জন্য জাস্টিস পেতে ঠিক 7 বছর 3 মাস মতো সময় লেগেছিল। তো আমরা চাই না যে এর জন্য সেরকম লাগুক, খুব তাড়াতাড়ি এর প্রতিবাদ আমরা চাইছি। আর চাইছি ভবিষ্যতেও যাতে এরকম কোনো কিছু না হয়, আর যাতে এর মৃত্যু না দিয়ে মানে কঠোর থেকে কঠোরমূলক যেন শাস্তি দেওয়া হয় নির্মম ভাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আরেকবারও। নমস্কার। আজকে সবাই জানে আমার এখানে জমায়েত হয়েছে ওই মেয়েটির জন্য, যার সাথে খুব বাজে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আজ 77 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, তবু আমরা মহিলারা এখনো স্বাধীন হিসেবে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে পারি। যখন এরকম দুর্ঘটনা ঘটে তখন লোকজন বলে যে মেয়েটির দোষ ছিল, কেন বেরিয়েছিল রাতে একা একা। তাই জন্য আমরা আজকে এখানে এসে প্রতিবাদ জানাতে, যে আমরা মেয়েরা রাতে একা একা বেরোতে পারবো, সেই স্বাধীনতাটা আমাদের প্রাপ্য। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তারই আশা করবো, এবং অনুরোধ করবো সবাইকে পা মিলাতে এই প্রতিবাদে আমাদের সাথে। উই ওয়ান্ট জাস্টিস, মেয়েটির জাস্টিস হোক, এটুকুই বলার ছিল। ধন্যবাদ। আমরা মহিলারা কি স্বাধীন হয়েছি? আজকে পর্যন্ত আমরা রাত্রিবেলা বেরোতে সাহস পাই না কেন? যে এই আর হাওড়া জেলার তুলসীবেড়িয়া গ্রাম থেকে তুলসীবেড়িয়া মহিলা সমিতির মহিলাদের প্রতিবাদ সমাবেশের চিত্র পাঠিয়েছেন সমিতির সম্পাদিকা শ্রীমতী কল্যাণী পালু। গতকাল নদিয়া জেলার মাসডিয়ার ভাজনঘাট মোড়ে রাত্রি 11টা থেকে শুরু হয় প্রতিবাদী মহিলাদের সমাবেশ। তরুণী কিশোরীদের ভিড় ছিল উল্লেখ করার মতো। মহিলারা নিজেদের শিশুদের সঙ্গেও নিয়ে আসেন। বিভিন্ন বক্তার কথায় উঠে আসে মানুষের কণ্ঠস্বর। আমরা চাই আরজিকরের নির্যাতিতার খুনের বিচার, আর কর্মক্ষেত্রে এবং ঘরে বাইরে সর্বত্র মহিলাদের সুরক্ষা। ডাক্তার রামপ্রসাদ মল্লিক যোগ দেন এই প্রতিবাদ কর্মসূচিতে। মাসডিয়া রেলবাজার হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী লাহিড়ী এই অনুষ্ঠান পরিচালনা করেন। মাউথ অর্গান বাজিয়ে শোনান শিশু শিল্পী নবনীতা মণ্ডল। সেরকম তো আসেনি, সারা বাংলা জুড়ে হচ্ছে, দেখলাম মাসদিয়াতেও হচ্ছে, তাই এসেছি। যেভাবে তোমরা সবাই, তুমি করে বলছি, হ্যাঁ, যেভাবে তোমরা সবাই এসেছো, আজকে খুব কষ্ট পেয়েছো তোমরা, আমিও খুব কষ্ট পেয়েছি, তোমরাও খুব কষ্ট পেয়েছো, প্রত্যেকে খুব কষ্ট পেয়েছো। কষ্ট পেয়েছো বলেই না এসেছো, ঝুঁকির কথা ভেবেছো, তারপরেও এসেছো। কেউ বেশি কষ্ট পেয়েছো এটা আমি বলবো না, কেউ কম কষ্ট পেয়েছো এটা বলবো না। একটু আমার ক্ষেত্রে ব্যাপারটা বিশেষ, সেই সামান্য একটা আমি দাবি করছি তোমাদের কাছ থেকে, মার্জনা চাইবো। কেউ কেউ আমাকে চেনো, আমি ওই কলেজের ছাত্র ছিলাম। আমার কাছে এটা কত কষ্টের, এটা আমার কাছে কত কষ্টের। আমরা অনেক সময় বলি না যে আমার মৃত্যুর আগে যেন এরকম ঘটনা না ঘটে, মৃত্যুর পরে ঘটে। তা আমার ক্ষেত্রে এটা তো সেরকমই হয়ে গেছে, যেরকম ঘটনা কখনো ভাবিনি। যে কলেজের ধরো বিভিন্ন জায়গাতে খুব নির্মল ভাবে খুব ঘুরে বেরিয়েছি, সেইখানে এরকম ঘটে গেছে, ওখানে তো যেতেও পারবো না কোনোদিন, আমি যাইও নি। এই ইমোশনাল কথাবার্তাগুলো ছেড়ে দিলাম। তারপরে এই যেহেতু আমাকে একটু বলতে বলা হয়েছে, তাহলে আমি কি বলবো? এখানে যারা এসছো সকলে আমার থেকে ছোট, আমি একটু টার্গেট অডিয়েন্স বেছে নিচ্ছি। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে খুব ছোট্ট, যারা এখনো সেরকম করে কিছু বোঝেই না, সেরকম করে কিছু বোঝেই না। ওরা এসেছে, ওরা শুনছে, কেমন ওদের কিছু কিছু মাথার মধ্যে থাকবে, কিছু কিছু মাথার মধ্যে থাকবে না, এবং ওদের থেকে যারা আরো একটু বড় আছে। আজকে এই জিনিসটা কেন হয়েছে সেটা আমার কাছে খুব সিম্পল অ্যান্সার আছে। আমরা আমাদের জীবনযাত্রায় সত্যকে সিলেক্ট করিনি। তোমাদের যারা আগের জেনারেশন, ইনক্লুডিং আমাদের আগের জেনারেশন, তারা ট্রুথকে, সত্যকে সিলেক্ট করেনি। তারা নিজের ছোট ছোট স্বার্থের জন্য, কিছু স্বার্থের জন্য
তারা মিথ্যাকে সিলেক্ট করেছিল, তারা চুপ করে থেকেছিল। ওই সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, স্বপনদা আমাকে জিজ্ঞেস করছিলেন একটু আগে, আমার একটু ইয়ে হচ্ছে, ট্রেমার হচ্ছে। যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এইটা তো বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর আমরা হতে দিয়েছি। এই আজকে যেটা হচ্ছে এটাও হয়তো মিটে যাবে, এটাও হয়তো দমন করা হয়ে যাবে, আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে ছোটরা, আমি তোমাদেরকে বলবো, আজকে যে তোমরা এখানে এসেছো এটা ডিভাইন ব্যাপার। এখানে আর সবাই যারা এসেছো এটা একটা ডিভাইন ব্যাপার, কোনো স্বার্থ দ্বারা গাইডেড হয়ে কেউ আসেনি। ডিভাইন মানে কি? ডিভাইন মানে ওই যা বাংলায় যেটা যেভাবে বুঝে নাও। তাহলে ডিভাইন তার কাজ করে চলেছে, আগামীতেও যাবে। সেইখানে আমার প্রতিশোধ, আমার প্রতিবাদ, আমার কান্না থাকবে। এই বাংলার গর্ব আমরা করতে পারলাম না। আমরা যেখানে বলি, চিৎকার করে বলতে পারতাম আমি বাঙালি, বাংলা আমার মা, সেই বাংলায় আমাদেরকে এইভাবে নির্যাতন হতে হয় কেন? এর উত্তর কবে শেষ পাবো আমরা? এর উত্তর কে দেবে? আমরা আর স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদেরকে মোমবাতি জেলে র্যালি করতে হচ্ছে। শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত। এটা কি লজ্জার বিষয় নয়? এই লজ্জাটা আমরা কোথায় রাখবো? কি বলবো? আজকে দেখলাম, যদি মনে হতো এই মেয়েটার দুঃখে দুঃখিত, তাহলে বুঝে আজকে এখানে এই 100 মেয়ে নয়, 50টা মেয়ে নয়, বুঝে হাজার হাজার ছেলে মেয়ে এসে ধিক্কার দিবস পালন করতো, বলতো এটা আমাদের বাংলায় হওয়া উচিত নয়। এই বাংলাকে চিৎকার করে বলতে হবে যে মেয়েদের স্বাধীনতা কোথায়। মাস ডে অনুষ্ঠানের রিপোর্টটি আমাদের কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিকের সংগ্রহ করা। আর তুলসীবেড়িয়া থেকে রিপোর্ট পাঠিয়েছেন তুলসীবেড়িয়া মহিলা সমিতির সম্পাদিকা শ্রীমতী কল্যাণী পালই। নমস্কার।